হরে রাম 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 হরে হরে। তারপর আপনার জন্য বলবো যারা ধর্মের সঙ্গে সঙ্গে সেবামূলক কাজও করে থাকেন, তা আমি বলবো সেবাই ধর্ম। আমরা যদি ধর্ম বলি, এটা সেবা, ধর্মী সেবা বা সেবাই ধর্ম। তাকে সামনে রেখে আজকের এই সেবামূলক কাজ আমি বলবো। তো চন্দনবাবু খুব সুন্দরভাবে বলেছেন, যারা প্রভৃতি বক্তা বলেছেন যে রক্তদান মহৎদান, এটা আমরা বিশ্বাস করি এবং এটার কোনো তুলনা না। আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প। আমি বলবো যারা আজকে রক্তদাতারা রক্ত দিচ্ছেন, তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে। কারণ রক্তের বিকল্প হচ্ছে মানব ধর্ম। যারা আজকে রক্ত দিচ্ছেন, রক্ত দেওয়াতে যারা রক্ত দিচ্ছেন যেমন একটা মুমূর্ষু পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি তার উপাদান থেকে আরও 4টা রোগীকে সহযোগিতা করা হয়। কাজে রক্তদান মানে আমরা কিন্তু জীবন দান। অন্যান্য দানের কথা বলা হয়েছে, যেগুলি দান থাকে এগুলো সম্বন্ধে আমরা আগে জানি। এখানে চন্দনবাবু ডক্টর বলেছিলেন যে রক্ত আমরা কোনো দান গ্রহণ করি, সামগ্রী, বস্ত্র, অর্থ, তখন আগে থেকে লিস্ট প্রিপেয়ার থাকে, সরকারিভাবে হোক বেশি, কাকে দেব, কী নেবেন, কত পরিমাণ নেবেন জানা থাকে। কিন্তু আজকে যারা রক্ত দিচ্ছেন এবং তারা রক্ত যারা গ্রহণ করবেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছেন, কোন সম্প্রদায়ের রক্ত নিচ্ছে, কোন ধর্মের লোক নিচ্ছে। এই জায়গাতে একমাত্র মানব ধর্মই কিন্তু প্রতিষ্ঠিত। এবং রক্তের সম্পর্ক আমরা বলি প্রায় সময় যে রক্তের সম্পর্ক আমার সঙ্গে ওনার আছে, আজকে যারা রক্ত তারই রক্তের সম্পর্ক হচ্ছে। রক্ত আমার রক্ত আর্জন দিচ্ছি, তার সঙ্গে আমার রক্ত সম্পর্ক হচ্ছে। রক্ত সম্পর্ক এমনি পারিবারিক হয় না, পারিবারিক হচ্ছে যারা দিচ্ছেন। কাজে একটা নতুন মানবিক মেলবন্ধন রক্তের সম্পর্কের মাধ্যমে তৈরি হচ্ছে। আমরা জানিও না কাকে একে রক্ত গ্রহণ করবেন, কোন সম্প্রদায় করবেন। কাজে আমি বলবো যে এই কারণে এটা আমরা মহৎ দান বলি। আর স্বাস্থ্য শিবিরে যেটা বলা হয়েছে, স্বাস্থ্য শিবির আমরাও উৎসাহিত করি, কারণ আমরা জানি যদি আমি আগে থেকে আমার রোগ সম্বন্ধে আমি ওয়াকেবল হই, তবে বড় রোগের আক্রান্ত থেকে আমি বাঁচতে পারবো। আজকে স্বাস্থ্য শিবিরে যারা এই পরিষেবা গ্রহণ করবেন তারা জেনে নেবেন তারা কোনো রোগে আক্রান্ত কিনা, বা আক্রান্ত হলে বা রোগাক্রান্ত হলে তারা সুযোগ পাবেন তাদের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে নিজেকে সুস্থ রাখার করার জন্য। আমি বলবো স্বাস্থ্য শিবিরও অনেকটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই বর্ষাকালের সময়। এই সময়টা বিশেষ প্রয়োজন আছে যে স্বাস্থ্য শিবির করা। প্রতি সময় আমাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তর, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন সমাজসেবী সংগঠন, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের উদ্যোগেও এই ধরনের স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির বা রক্ত উৎসবের আয়োজন করা হয়। রক্ত তো প্রয়োজন। জনকল্যাণমূলক সমস্ত সেবা হয়ে গেছে, বিভিন্ন স্থানে হয়ে গেছে। জনগণের হিতের জন্য সাধুগণ, সন্তগণ ভগবানের তপস্যা করেন, আরাধনা করেন। কার জন্য? নিজের জন্য, সকল অপরের জন্য, সমাজের জন্য, সমাজের উন্নতি, রাজ্যের উন্নতির জন্য তারা ভজন করেন, তপস্যা করেন, ভগবত আরাধনা উপাসনা করেন। তাহলে ভগবত উপাসনার দ্বারা, ভগবত আরাধনার দ্বারা জগতের সুকল্যাণ লাভ হয়ে থাকে। শাস্ত্র বর্ণনা করছেন, আমরা গীতা, ভাগবত, বেদান্ত মেনে আমরা সকলে চলি, ঈশ্বর বিশ্বাস করে, ঈশ্বর সন্তান সকলকে সহযোগিতা করে। আমাদের কোনো হিংসা নেই, ধর্ম বাসুদেব কুটুম্বকম, সকলে আমরা কুটুম্ব আত্মীয়, মিলেমিশে থেকে আমরা সকলে রক্ষিত। এই জন্য আমাদের এই রয়েছে সমাজকর্মমূলক এই অনুষ্ঠান। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.